নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ করতে লেগে গেছি। আর দেখতেই পাচ্ছেন দুটো ফুল কেন দেখাবো তোমাদেরকে, দেখো পুরো বুকিটাই দেখো, এই দেখো গোলাপের একদম ঢের নিয়ে এসছে। তোমাদের দাদাভাইটি স্কুল খুলে গেছে, স্কুল থেকে আসার পথে ও দেখতে পেয়ে গেছে ফুল, গোলাপ ফুল। আমাদের তো খুবই ভালো লাগে। আর এটা কি বলো তো, মাতা মারিয়ার কাছে দেওয়া যাবে। আর দুটো দেখো ফুলদানি নিয়ে নিয়েছি, দেখো একটা ফুলদানি আর এটা তো দেখতেই পাচ্ছ। দুটো ফুলদানিকে এখন আমি একটু একটু করে সাজিয়ে নেবো। আর ফুলগুলোর ভিতরে এত পাতা না যে কি বলবো, দেখো আর দেখো দেখো কি সুন্দর লাগছে না, দারুণ লাগছে না? গোলাপ ফুল সবারই ভালো লাগে, আমারও গাছে গোলাপ ফুল হয়েছে, সেভাবে তো দেখাতে পারিনি, কালকে দেখাবো তোমাদেরকে। তা এখন আমি গোলাপ ফুলগুলোকে সাজিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। বন্ধুরা এই দেখো মাতা মারিয়ার কাছে দিয়ে দিয়েছি। এই দেখো আমার মা তো এখানে আছে, দেখতেই পাচ্ছে আছেন উনি। আর এই দেখো এখানে দিয়ে দিয়েছি ফুলটা, এখানে একটা দিয়ে দিয়েছি আর একটা, চলো দেখবে তোমরা। এই দেখো ডাইনিং টেবিলের উপরে দিয়ে দিয়েছি, দারুণ সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর লাগছে। দুই দিকে দুটো দিয়ে দিয়েছি। আর আজকে তোমাদের কিন্তু গাছটা দেখানো হয়নি। এই দেখো গাছটা এখানে লাগিয়ে দিয়েছি ডাইনিং টেবিলের উপরে, ওই জন্য ফুলটা এখানে দিইনি। আর এই যে প্ল্যান্টটাও দেখো এখানে দিয়ে দিয়েছি, সুন্দর লাগছে। আর এই ঝুড়ির মধ্যে দেখো একটা কলা রেখে দিয়েছি, কেমন লাগছে বলো তো? ডাইনিংটা খুব সুন্দর লাগছে, সবুজে সবুজ। আর এখানেও দেখো ফুলে ফুল। এবার আমি কালকে দেখাবো তোমাদেরকে যে কেমন লাগছে। সকালবেলায় যখন আমি ভিডিও করব তখন তোমাদেরকে আবার দেখাবো ফুলগুলো কেমন তরতাজা আছে, কি ঝিমিয়ে গেছে, কীরকম কি আছে। তা এখন বন্ধুরা ফুলটা দেখো কেমন আছে, আর কালকে দেখবে কেমন। আমার কাজ কিন্তু শেষ নেই, কাজ কিন্তু করছি। এই দেখো সেই প্যাকেটগুলো নিয়ে আসা হয়েছে, গ্রসারি মালপত্র। আমার না এক ফোঁটা সময় পাচ্ছি না, তা আজকে যখন একটু সময় পেয়ে গেলাম তা ভাবলাম ঢেলেই নিই, তাহলে এগুলো সুবিধা হবে। না হলে ভাবো তখন মুশকিল হয়ে যায়, জানো তো? যখন দরকার পড়ে আমি প্যাকেট বার করবো না কি করব। তা এগুলো আমি আবার বাইরেও রাখি না। কোথায় গেল একটা ফটো? আর কি বলতো, এইরকম মটর আমাদের বাড়িতে বেশি খাওয়া হয়, তোমরা তো জানোই। ঘুগনি বেশি পছন্দ করে আমরা সবাই, খুশি তো খুবই ফেভারিট। সেই জন্য এই দেখো 500 দুটো নিয়ে আসছি, জানো তো? তা একবারে ভরে টরে রেখে দিই, যখন দরকার পড়ে তখনই। আর এই দেখো দেখতে পাচ্ছ তো? তা এখন ওই ঢালাঢালি করবো, এগুলোই করে টোরে নিব, দিয়ে একসাথে বসবো ফোনটাকে এখন তোমাদের ভিডিওগুলো দেখবো, নিজের ভিডিও এডিটিং করবো। কত যে কাজ জানো না? তা একটা একটা করে কাজগুলো সারি, তারপরে বসবো। এবার আমি সকালের ডিউটি প্রতিদিনের মতন, একই সেই ডিউটি, একই সেই কাজ, আর কি বলবো। তা এই যে সকালবেলায় মোটামুটি কাজ কাম কমপ্লিট করেই নিয়েছি। এখন এই যে সেই তোমাদের দাদা ভাই তো আবার স্কুল যাবে। আর আজকে জানো তো ভোট গণনা, আজকে 4 তারিখ মঙ্গলবার। আজকে ভোট গণনা, আমার তো ভয় লাগছে, কিন্তু ওকে তো যেতেই হবে না, চাকরির জায়গা তো কিছু করা যাবে না। তা সেই জন্য ওর জন্য টিফিনটা করছি আমি। টিফিন করেই যাই, জানোই তো তোমরা। আর বিকাল পরে এসে খাই, সবই যেটা খাইও পুরো পুরো খাবারটা পরেই খাই, কারণ খেতে ইচ্ছে করে না সকালবেলা, মোট কথা হচ্ছে এতে। তা সেই জন্য দেখো আমি এখানে ওটস চাপানোর জন্য সব রেডি করে নিয়েছি। পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নেওয়া হয়ে গেছে। আর দেখো এখানে রেখেছে মাছ রেখেছি। তা মাছগুলো আবার কী করেছে জানো? 2 রকমভাবে কেটেছে। এই দেখো পেট লেজ আলাদা করে দিচ্ছে, তা বার করে রাখলাম কারণ মাছটা হবে। আর এই দেখো শাক, এখানে কলমির শাক, আর যে কলমির শাকের চচ্চড়ি করবো, রান্নাগুলো একদম আলাদা আলাদা। তা ওর ব্যবস্থাটাকে করে দিই, ওইদিকে ও কিছুটা কাজ করছে ঘরে। তা দেখো শাকটা কত তরতাজা লাগছে না? তা শাকটা আজকে ভেবেছি কি বলতো, চচ্চড়ি করবো। না তা এবার আমি কি ভাবছিলাম বলতো, শাকের চচ্চড়ি করতে গেলে তো একটু অনেকটাই, দেখো শাক আছে তাহলে অনেক ছাড়াতে টাইমও লাগবে। তাই দেখো মাছটা কি কাজ করছে দেখেছো মাসিরা? এ দেখো গোটা গোটা মাছগুলোকে কেটে দিয়েছে, তা কিছু করার নাই, এখন কেটে দিয়েছি যখন, তাহলে দুবেলার জন্যই করতে হবে ভেবেই। হ্যাঁ, আর কি বলতো, আর আমি শাকটা কি বলতো এখন রেখেই দিই। আগে মাছটা আছে তো, মাছটা আগে করে নিই, কারণ মাছের ঝোল তো করবো না, মাছের কষা কষা করবো। তাই দেখো মাছের কষা কষা যখন করবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, মশলা দিয়ে একটু কষে কষে করে নামিয়ে তো বেশি টাইম লাগবে না, কিন্তু শাক করতে টাইম লাগবে। আর ফুলটা দেখো কত সুন্দর লাগছে না? দারুণ লাগছে, দেখো ফুলটা দেখো দারুণ সুন্দর লাগছে। আর গাছগুলোর সামনে আমি জানালাতে দিয়ে দিয়েছি, এই দেখো তোমাদের দেখাতে না খুব ভালো লাগে। এই দেখো গাছগুলো কী যে ভালো লাগছে, দারুণ সুন্দর লাগছে। তা আবার যখন ওই ঘরে যাব তখন তোমাদেরকে দেখাবো। তাই ভাবছি কি বলতো, আগে মাছটা করে নিই, তারপরে শাক কাটাকুটি করে। দেখো তেল গরম হয়ে গেছে, আর মাছগুলো দেখো ভাজতে শুরু করবো। আর মাছ নিয়ে বিশাল বড় গন্ডগোল হয়ে যাচ্ছে বাড়িতে, জানো তো? মাছটা দিয়ে দিই, এরকম মাছ কেটেছে বলে রাগারাগি দিই, লাস্টে আবার আমি কী করলাম বলো তো, ডবল মাছ করলাম রাত্রেবেলার জন্য। আবার এটার সঙ্গে এটা এরকম করে 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 দুবেলার জন্য করে নিই। আমি মাছ কাটতে দিয়ে চলে গেছিলাম হচ্ছে বাজার করতে।
আর এই মাসিদের কাজ কী বলবো বলো, যেন আমি যাই না, জানো তো। মাছ কাটতে গিয়ে বাজারে চলে গেছিলাম, আর ওরা সব কেটে দিয়েছে। এবার আমরা তো এভাবে কেটে খাই না, এবার আমাকে ডবল আবার সেই করতে হচ্ছে, দুবেলার জন্য গোটা হচ্ছে। তা এরকম করে কাটার তাহলে আমার লাভটা কি, আমাদের মানে জায়গাটা বেশি মুশকিল হয়ে যাচ্ছে। এবার কালকের জন্যও আছে এরকমই গোটা কিন্তু কেটে দিয়েছে, জানো তো। আমি কী করলাম, সেই জন্য আমি গোটাই করে দিলাম, এটার সঙ্গে এটার সঙ্গে এটা, মানে একবেলার দুটো, আবার রাত্রেবেলাতে দু পিস মানে এক পিসই হবে গোটা। এই যেরকম দেখতেই পাচ্ছ। তাই এগুলো এখন ভাজাভুজি করে চাপিয়ে দিয়ে, ওদিকে শাকটা এখনও কাটা হয়নি, শাকের চচ্চড়ি হবে। আর এই দেখো মাছ ভাজা চলছে, এই যে মাছ ভাজা হচ্ছে কিছুটা, আর এই যে কিছুটা হয়ে গেছে, এই দেখো আর কিছুটা আছে, মানে ওই যে কাটার জন্য বেশি হয়ে গেল, ওই জন্য কড়াই জায়গা নিয়ে মুশকিল। আর তোমাদের দাদাভাই যে রেডি হয়ে গেছে, ও বেড়াবে, এখন স্কুলে বেরিয়ে যাবে। আর যা গরম আজকে, মানে এত গুমসানি গরম লাগছে যে কী বলবো, থাকা যাচ্ছে না। একটু ঝড় বৃষ্টি দরকার মনে হচ্ছে, মানে মুশকিল। এবার তারপরে তো আর যে ভোটের ব্যাপার খবর এখনো অব্দি চালানোই হয়নি, কারণ আমি তো সময়ই পাচ্ছি না, কী করে চালাবো বলো। এইদিকে রান্নাটা ঠিকঠাক দেখেছো, খোপা কোথায় বেঁধে নিতে, কিছু করার নেই, এত গরম লাগছে। চলে খুলে দাও একটু, হ্যাঁ এবার চলে গেল, আর তো কোনো ব্যাপার নাই, খুশি তো ঘুরিয়ে আছে। আর দরজাটা যে কী হয়েছে আমাদের বন্ধুরা, দরজাটা মানে মাঝে না একটু বৃষ্টি হলে শক্ত হয়ে যায় কাঠটা। আর দিকে মাছটা ভাজা হয়ে গেছে, এই দেখো এটাও তুলে দিই, ফটাফট করে নিই, এটা না করলে আবার দেরি হয়ে যাবে, জানো তো। মানে আরেকটা রান্না হয়নি না, ওটা একটা বেশি চিন্তা। মাছ আমি লাস্টেই করি, তা এখন দেখো তুলতেও পারছি না, একাতে যা তুলে নিই, তারপরে রান্নাটা করে নিই, তারপরে। আর প্রত্যেকটা মাছের মধ্যে কী বলো তো, ডিম ছিল, ওই জন্য মানে মাছিরা কেটে দিয়েছে, ওইটার জন্যই। কারণ ডিমটা হচ্ছে আলাদা করে খাবো, কিন্তু আমরা তো এভাবে ডিম খাই না। দেখো সব কটাতে ডিম ভরে আছে, আবার একটু আস্তে দিয়ে ধোঁয়া হচ্ছে, এগুলো তো সব ডিম ভর্তি সব কটাতেই ডিম আছে। তা যাই হোক, ওরা তো ভালোর জন্যই করেছে, ওনার জানি না, কিন্তু আমরা তো গোটা খাই, সেটাই। তো যাই হোক, দেখো পেঁয়াজটা কাটছি, আর একটু কাটবো, আর মশলাটা রেডি, টমেটো নিয়ে চলে এসেছি ফটাফট। শাকটাকে না দেখো কত ছিল, সেগুলোকে আমি ডাঁটিগুলো সব ফেলে দিলাম, জানো তো। আর ফেলে দিয়ে এই যে পাতাগুলোকে শুধু কুচি করে কেটে নিচ্ছি, কারণ এই শাকটা দারুণ টেস্ট লাগে। আমাদের খুশি তো খুবই ভালোবাসে কলমির শাক, কিন্তু আমাদের খরগোশ ছিল তো, আগে তো খরগোশের জন্য আনা হতো, যখনই নিয়ে আসি তোমাদের দাদাভাই বলবে খরগোশের শাক নিয়ে এসছো কেন, কিন্তু দারুণ টেস্ট লাগে খেতে, খুবই ভালো লাগে খেতে, জানো তো। সেই জন্য মনে হয় খরগোশটা বেশি ভালোবাসে। আর খরগোশের লোমগুলো কীরকম সাদা সুন্দর না, ওই মানে সৌন্দর্য, মানে স্কিনটা মানে সুন্দর করে, মানে এই শাক থেকে। তা যাই হোক, দেখো আমি আর মাছ তো এদিকে হয়ে গেছে, মাছ অফ করে দিয়ে আমি এদিকে নামলাম কাজ করতে। তা তোমাদের দাদা ভাই হয়তো চলে গেছে, একটু হেল্প করে, মানে ওই ঘর দেওয়ার মুছা। এমনি যখন ছুটিতে ছিল তখন তো করতোই, তা এখনও যখন স্কুলে চলে যায় আমি বলি সকালবেলা একটু করে দিয়েই যাও। ঘরটা মোছা হয়ে গেলে কী বলো তো, যেটুকু আমি নোংরা হয় আমাকে তো করতেই হবে, সেটা কোনো কথা নয়। সে ঘর দৌড় মোছা তো আমাকে করতেই হবে, কিন্তু পুরোটা মোছা মানে ভীষণ টাইম লাগে, অনেকটাই দেরি হয়ে যায় কাজ করতে। আর দেখো শাকটা কেটে নিয়ে চলে এসেছি, জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, আর দেখো আলু দিব, আলু দিয়েই চচ্চড়ি হবে। তা এখন আমি এই দেখো এখানে কিছুটা আলু চিপস ভেজেছি, আর কিছুটা ভাজাচ্ছ হয়েছে, আর মাছ তো এদিকে হয়ে গেছে। তা দেখো মাছও হয়ে গেছে, দেখো দেখেছো। আমি কিন্তু ঝোল করে নিয়ে রসাই করেছি, দারুণ লাগছে। সেদিন খুশি বলে দাদাভাই দুজনেই বলছিল রসাটাই বেশি ভালো লাগে। তা একটু চিপস খেতে চাচ্ছে বলছে, আমি যে মাম্মি একটু চিপস করো, আমি এদিকে ভাজাভুজি খাওয়া হয়নি, এইসব চিপস পাঁপড় টাপড়, তাই হচ্ছে এটা করে নিই, তারপরে চচ্চড়িটা চাপাবো। তা দেখো ওইদিকে তো ভাজা হয়ে গেছে কিছুটা, এই দেখো, আর এখানে কিছুটা তা ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছে। পুরো আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষছি, জানো তো। এই দেখো কাছ থেকে দেখা দেখতে পাচ্ছে, ভালো করে কষছি। আর এদিকে তো শাক রেডি, এবার আমি কিন্তু শাকটাও দিয়ে দেবো, একদম দারুণ খেতে হয়। আমি প্রথম করছি, কিন্তু এক দিদিভাইয়ের ভিডিও দেখেছিলাম, জানো তো, এক দিদিভাইয়ের ভিডিও দেখেই এটা ভাবলাম যে করবো, কারণ এমনিতেই তো এই কলমি শাক টেস্টি হয়, তারপরে যদি আবার শাকের সঙ্গে চচ্চড়ি মতন হয় তাহলে কেমন লাগে বলো। তা দেখো এক হাতে আমি কিন্তু পারছি না, আমি এটাকে নড়িয়ে দিই, একটু কষতে দিই, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, কারণ আবার দেখো কাশি উঠে যাচ্ছে। আর বন্ধুরা দেখো কলমি শাকের চচ্চড়িটা দেখেছো কত সুন্দর ইয়ামি হয়েছে। আর খুশি তো এটাই চাচ্ছিল খেতে, এখনই একটুখানি দিলাম খুশিকে আমি, আর এটা হয়েও গেল। আর এদিকে রুটি করলাম, কারণ রুটি খুশিকে টিফিন নিয়ে দিলাম সেই জন্য। আর আমার সব কাজই মোটামুটি রান্নাঘরে কমপ্লিট হয়ে গেল। তা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার রান্নাঘরের কাজকামগুলো একটু পরিষ্কার করে নিই, এবার পরিষ্কার হয়ে গেলে আমি যাব ঘরে। আর গাছ তো লাগাতে, এবার একটা গাছ আছে,
তা পরিষ্কার টরিষ্কার করে নিই তারপরে বন্ধুরা এখন তো রান্নাঘরের কাজ কাম কমপ্লিট হলো। আর এই বস্তার মধ্যেই যে কালকে সেই গাছ করছিলাম, এই দেখো আজকে আবার সেই নীলকণ্ঠ গাছটা নিয়ে চলে এসেছি, বা গাছটা লাগাবো। আর এদিকে খবর চালিয়ে দিয়েছি, বাপরে বাপ, টিভিতে খবর দেখছি আর কাজ করছি, কি বলবো তোমাদেরকে, বিশাল মানে ওই দেখো মারামারিও কোথায় কোথায় হচ্ছে। তা যাই হোক, এদিক তো হচ্ছে হোক। আর চলো ব্যালকনিতে তোমাদের গাছগুলো দেখাইনি, গাছে ফুল অনেক হয়েছে, আজকে জবা ফুলও ফুটেছে। দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা থেকে দেখা, গাছ দেখাবো যখন তখন সবার আগে দেখাবো ছোট্ট ছোট্ট করলাগুলো। দেখো এই দেখো ছোট্ট ছোট্ট কিন্তু করলা, নিজের হাতে যদি কোনো কিছু হয় কত ভালো লাগে। ও হো, দেখেছো রোদে এই ফুলটা মরেই গেল। এই দেখো সকালবেলায় হয়েছিল, কোথায় গেল দেখতে পাচ্ছি, এখানে হয়েছিল, আমি তো দেখতেই পাচ্ছি না, এত রোদ্দুর যে কী বলবো। আর দেখো গোলাপ ফুলটা কিন্তু ফুটে বড় হয়ে গেছে, আর নয়নতারা তো দেখো ফুটেই আছে অনেক। আজকে দেখো জবা ফুল ফুটেছে, কি আনন্দ। এই দেখো জবা ফুলটা ফুটে গেছে, এখানে অনেক কটাই কুড়ি আছে, সব কটাই ফুটবে। এই দেখো, আর বেলি ফুলটা দেখো এখনও কিন্তু ফুটে আছে, দেখেছো? এই দেখো বেলি ফুলটা ফুটে আছে, আমি কাছ থেকেই দেখো, এই দেখো বেলি ফুলটা ফুটে আছে, দেখেছো? তা সব গাছগুলো দেখে। আর আজকে কিন্তু নীলকণ্ঠ ফুল হয়নি আজকে, নীলকণ্ঠ। আর বাইরে দেখো মেঘো মেঘো অবস্থা, যেমন গরম বাইরে তেমন ঘরেও সমান গরম, মানে দুই রকমেরই গরম চলছে। তা কিন্তু এই ফুলটা তোমাদের দেখাতে পারলাম না, এই ফুলটা মরে গেল রোদের জন্য, জানো তো, এত গরম রোদ না। আর এখানে তো কাগজ ফুলগুলো ভালোই হয়ে আছে, তোমরা জানোই। আর এখানে কয়েকটা গাছ দিয়ে দিয়েছি, দেখো দেখো প্রচণ্ড ঝড় উঠেছে আমাদের এখানে, আমি তো কথাও বলতে পারছি না। এই দেখো, তা আমি আর এরকম সব গাছ টাছ পড়ে গেছে এখানটায়, দেখো কারেন্টটা চলে গেল রাস্তাতে ওইদিকে। তা যাই হোক, এই গাছগুলো আমি মনে হয় নামাবো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, নেক্সট ব্লগে আবার আসছি। প্রচণ্ড ঝড় দেখছি, প্রচণ্ড ঝড় হচ্ছে। তা তোমাদের আজকে শেষ করলাম এই ঝড়ের মধ্যেই। তা আজকের জন্য টাটা।